ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে। হাই ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ। চলো দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক। দাদা এই গানের আপনার পার্টটা শুনতে চাই। ও নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। নদীর বুকে চর আমি কি তোর পর, আকাশ ভরা চাঁদের আলোয় বাঁধবো সুখের ঘর। দারুণ দারুণ। আর দাদা গানের পুরো গানটা তো অসাধারণ, আর আপনার এই পার্টটা মনে হলো কি গানে অন্যরকম একটা অলংকার জুড়ে দিয়েছে। এটা সবাই বলছে আর বারবার শোনার আগ্রহ হচ্ছে, এটার আরেকটু কেন নাই? দাদা এই যে কুক 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 দুষ্টু কোকিল কেমন আনন্দ দিচ্ছে? আরে খুবই, পুরো দুষ্টু কোকিলকে আমি উড়িয়ে দিয়েছিলাম, এখন আমার ঘর থেকে আমি উড়িয়ে দিয়েছিলাম, এখন সকলের ঘরে সে ডেকে বেড়াচ্ছে কুক 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 করে। এই যে দাদা ওই বাংলা থেকে যে এই বাংলায় উড়ে এলেন আমাদের জন্য, মানে দর্শকদের কিছু বলবেন? অফকোর্স, আমি কোকিলকে আগে উড়িয়ে দিয়েছিলাম, তো কোকিলের পিছনে পিছনে আমিও উড়ে এলাম দেখতে কোকিল কিরকম গান শোনাচ্ছে আপনাদের। দারুণ। কিন্তু কোকিল কি আসলে দুষ্টু হয় দাদা? এটা কিন্তু অনেকেই জানতে চাচ্ছে। হ্যাঁ, এটার পেছনে কিন্তু একটা ছোট্ট স্টোরি আছে। ইটস লাইক আমার বাড়ির পেছনে আছে দুটো আম গাছ আছে। আচ্ছা আচ্ছা। এবার সেই আম গাছে কোকিল সকাল থেকে এখন রাত্রেও কোকিল ডাকছে। অ্যাকচুয়ালি অনেকে জানে কিনা জানি না দর্শক, মেল কোকিল ডাকে জানেন তো, মানে মেল কোকিল ফিমেল কোকিলকে অ্যাট্রাক্ট করবার জন্য, তাদেরকে তাদের মন পাওয়ার জন্য ডেকে বেড়াচ্ছে আর কি। যার ডাক যত পাওয়ারফুল বা সুন্দর হবে সেই মেল কোকিলকে ফিমেল কোকিল পছন্দ করবেন। আচ্ছা। তো অ্যাকচুয়ালি হচ্ছে ওই কোকিল নিজের প্রেম নিবেদন করবার জন্য এত ডাকে, মাঝে মাঝে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে যায়, মানে ভোরবেলা থেকে ডাকাডাকি শুরু হয় তাদের প্রেম নিবেদন। তো সেখান থেকেই মানে কোকিলগুলো খুব দুষ্টু হয়েছে, এখান থেকেই দুষ্টু কোকিলের কনসেপ্ট। ওকে, তার মানে কোকিল এই জন্য দুষ্টু। কিন্তু আমি যদি বলি যে দুষ্টু কোকিল যেই গানটা, যতদূর জানি এই গানটা এই সিনেমার জন্য ছিল না, মানে একরকম পরিচালকের থ্রেড পেয়ে এই গানটা দিয়ে দেওয়া। এই ঘটনাটা একটু শুনি না। এই ঘটনা হচ্ছে, গানটা অ্যাকচুয়ালি কণার জন্য আমরা করেছিলাম। কণার সাথে আমার এর আগেও কণার সোলো মিউজিক অ্যালবামের জন্য আমি কাজ করি, রেশমি চুড়ি, তো সেটা সুপার ডুপার সাকসেসফুল হয়েছিল। তারপরে কণার আমার সাথে হতে থাকে যে আকাশ তুমি ভালো গান হলে আমাকে দেবে, তো কণা অনেকদিন পর বললো আকাশ চলো আর একটা ধামাকা গান করি। দুষ্টু কোকিল আমার অন্য একটা প্রোডাকশনের জন্য আমি গানটা করেছিলাম। সেই প্রোডাকশনকে মনে হয়েছিল যেন ওখানে খুব ভালো গানটা হবে না, বা প্রডিউসারও খুব একটা লাইক করছিলেন না এরকম একটা গানকে, তো আমার মনে হচ্ছিল বেটার এখানে না করা গানটা। তো এই গানটা আমি সিনেমার দৃশ্যপটে আমরা এই গানটাকে দেখেছি, দারুণভাবে মানিয়ে গিয়েছে। এক্স্যাক্টলি তাই। তারপরে কণা রায়হান রাফিকে শোনাই সামো, তারপরে রায়হান রাফির আমার কাছে থ্রেট কল আসে, এই গান তুমি কেন আমাকে শোনাওনি? আর ও তো জানোই আর খুব অ্যাগ্রেসিভ রায়হান রাফি। আচ্ছা, তাহলে কি ভয় পেয়ে দিয়ে দেওয়া হয়েছে? না, ওটা তখন আমি বললাম তো তুমি শোনাইনি, এবার শুনলে আমার এই গানটা চাই, মানে নাও। তো ও বিগিনিংয়ে কিছু চেঞ্জ করতে বলেছিল ওর স্বার্থে আর কি, মানে ফিল্মের স্বার্থে, তো সেটা করার পর গানটা যেন আরো ভালো হয়ে গেছে। ওকে, এই গানের কথাগুলো কিভাবে মাথায় এলো? কথাগুলো ওই যে বললাম, আমার বাড়ির পেছনে কোকিলগুলো জ্বালিয়ে জ্বালিয়ে, হ্যাঁ দুষ্টু কোকিল, সেখান থেকে কুক 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 কুক, এই বাকিটা ইতিহাস।